আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ইলেকট্রোল্যাব। আজকে আমাদের কাছে একটি 5.5 কিলোওয়াট মোটর বা 7.5 গড়া মোটর আসছে, যেটির আরপিএম 1400। এই মোটরের কয়েল পুড়ে যাওয়ায় আমরা এটি নতুন করে রিওয়াইন্ডিং করেছি। এখানে আমরা ডবল 21 নাম্বার এবং ডবল 20 নাম্বার তামা বা কপার ব্যবহার করেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা এর কয়েল বাঁধার সঠিক নিয়ম এবং কানেকশন সম্পর্কে পরিষ্কার ধারণা পাবেন। আশা করি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এই মোটরে যখন আমাদের কাছে আসে, মোটরটা খুলে দেখি মোটরের ভেতরে দুইটা বেয়ারিং নষ্ট হয়ে গেছে এবং হাউজের একটু সমস্যা হয়েছে, যেটা আমরা কাজ করতে দিয়েছি আর বেয়ারিং দুটা পরিবর্তন করেছি। যাই হোক, কিছু কিছু সময় মোটর স্পার্ক করে, ব্রাস্ট হয়। এগুলোর কারণ মোটর বেরিং এবং হাউজের সমস্যা, বা ফেস ফেল করে, একটা ফেস পায় না, সার্কিটের সমস্যা হয়, ম্যাগনেটিক কন্ট্যাক্টের সমস্যা হয়, বা তারের লুজ কানেকশন থাকে, ডাইরেক্ট 6 তার বের করেছি। মূলত এসব সমস্যার কারণেই তার শর্ট করে দেব, স্টার কানেকশন মোটর বাদ হয়ে যায়। আর 3 তার আমরা ডাইরেক্ট বের করে দেব আমি 3 ফেজ লাইন ঢোকানোর জন্য, যে মোটরটা বাধাই করি। ঠিক আছে বন্ধুরা, আমরা এটা আমরা শুধু মোটরের কাজই করি না, আমরা মোটরের কন্ট্রোলিং সিস্টেম নিয়েও কাজ করি, যেমন স্টার ডেল্টা, ডল স্টার্টার সিস্টেম, রিভার্স ফরওয়ার্ড এবং মোটরের যে কোনো কন্ট্রোলিং সিস্টেম, এছাড়া বয়লার, জেনারেটর, কম্প্রেসার। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে জানাবেন। আমরা গ্যাস চার্জিং আপনাদের ফ্যাক্টরি বা জায়গায় গিয়ে ওয়াশিং মেশিন ইনশাআল্লাহ বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে থাকি। আসসালামু আলাইকুম। এর কোনো কিছু জানার প্রয়োজন হলে আমার